হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় 5টা। ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে ব্রেকফাস্টে বানাবো ফ্রাইড রাইস, আর ছেলের টিফিনে আমি এটাই দেবো, আর গোলাপ জামুন। ওরা নোটিশ পাঠিয়েছে, এটাই দিতে বলেছে, বাট আমার ছেলে এটার একটাও খায় না। গোলাপ জামুনও খেতে চায় না, আর এটাও খেতে চায় না, যদিও তবু দিতে হবে যেহেতু ওরা বলে পাঠিয়েছে। তো যাই হোক, এটাই বানিয়ে নিচ্ছি, আর আমরাও এটাই ব্রেকফাস্ট করে নেব। আগে যেমন আমার ছেলে স্কুলে যেতে চাইতো না, এখন আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে। যেমন এখন যাওয়ার সময় একটু দুষ্টুমি করে, বাট ওখানে যাওয়ার পর ম্যামরা যখন ডেকে নিয়ে ক্লাসরুমে ঢুকিয়ে নেয়, তারপরও ঠিকঠাক হয়ে যায়। তো আমি তারপর বাড়ি চলে আসি, দিয়ে আবার সব কাজটা সেরে আবার ওকে আনতে চলে যাই টাইম মতো। তাই ও ভাবে যে মাম্মাম বাইরে আছে, তাই ও আর কান্নাকাটি করে না। বেরিয়ে আসার সময় দেখেছি যে হাসি মুখেই বেরিয়ে আসে, আর ও ভাবে যে আমি হয়তো বাইরেই বসে থাকি। আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে এখানে সেরকম গরম পড়েনি, প্রায় দিনই বৃষ্টি হয়। তো এখন মোটামুটি 3-4 দিন বৃষ্টি হয়নি, তো এত গরম পড়েছে যে রুমের মধ্যে থাকাই যাচ্ছে না। খুব কষ্ট পাচ্ছি সবাই, খুব গরম পড়েছে, মানে বলে বোঝানোর নয়। আর এদিকে আমার ব্রেকফাস্টটা বানানো কমপ্লিট হয়ে এসছে। এই দেখো, এই ভেজিটেবলসগুলো সব দিয়ে দিয়েছি, এরপর একটু নাড়াচাড়া করে নেব। তো আমার হাজব্যান্ড না বেশি মিষ্টিটা পছন্দ করে না, সেই জন্য আমি ওর জন্য একটু তুলে নেওয়া। আমি একটু বেশি মিষ্টি খাই, তো আমি তারপর একটু বেশি মিষ্টি দিয়ে আবার আমি রাখবো। তো খেতে খুবই সুন্দর হয়েছিল, বড়বাবুও বলেছে, আর আমি নিজেও খেয়ে টেস্ট করে দেখেছি, খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এখানে গরম এতটাই পড়েছে যে দেখো, আমরা কোয়ার্টারে থাকি, তাই না? বাইরে গ্রামের বাড়িতে থাকলে কি এখানে ওখানে করে ঠিক দিনটা পেরিয়ে যায় বা রাতটাও পার করে নেওয়া হয়। আর এখানে কোয়ার্টারে আছে মানে কি, তুমি কোথাও যেতেও পারবে না, এই ঘরের মধ্যেই তোমাকে থাকতে হবে, তাই না? আমি যে একটু বাইরের দিকে বেরাবো, এখানে তো পরিবেশটা সেরকম না যে যখন তখন তুমি বাইরে চলে যাবে, আবার যখন তখন যা না তাই করবে, সেটা তো হয় না। কোয়ার্টার মানে নিজের মর্জি মতো না, তুমি নিজের মর্জি মতো তুমি তোমার রুমের মধ্যেই থাকবে, তাই না? তাও আমরা ব্যালকনিতে আসি বারবার, আর রুমের মধ্যে যাই, তো ব্যালকনিতে সবসময় তো আর থাকা সম্ভব না। তো কী করবো, এত গরম পড়েছে, না পাচ্ছি ঘরে থাকতে, না পাচ্ছি বাইরে থাকতে। ভাবছি একটা কুলার নেব, তো দেখা যাক কি হয়, আদৌ হয়ে ওঠে কি না। কেনাটা বড় কথা নয়, নিয়ে যাওয়াটা প্রচুর সমস্যা। যখন আমরা অন্য জায়গায় পোস্টিংয়ে চলে যাবে, তখন এখান থেকে জিনিস বয়ে নিয়ে যাওয়া মানে প্রচণ্ড কষ্ট। অনেকটাই দূরে যেহেতু বাড়ি, তারপর তুমি যে তখন কাউকে বিক্রি করে দিয়ে যাবে, নতুন জিনিসটা 1 বছর ইউজ করার পর যদি তুমি কাউকে বিক্রি করো, তারাও ঠিকঠাক দাম দিয়ে তারা নেবে না। তারাও গরজ দেখাবে যে না, এই হাফ দাম নিলে তবেই আমরা নেব, তা না হলে তোমরা নিয়ে চলে যাও, আমরা নেব না, এরকম একটা ব্যাপার। সেই জন্যই আমি বলছিলাম যে একটা বছর কষ্ট করে থেকে যায়, তারপরে সেরকম হলে পরের বছর বাড়িতে গিয়ে একটা এসিই নেব, কারণ কুলারের থেকে আমার মনে হয় এসিটাই বেটার। দেখা যাক কি হয়। আমার ছেলে ফার্স্ট টাইম যোগা করছে, তো ও চেষ্টা করছে, হয়তো পারছে না, বাট চেষ্টা করছে, ওকেও স্যার দেখিয়ে দিচ্ছে যে এভাবে করো। তো প্রথম প্রথম তো একটু প্রবলেম হবে, তারপর শিখে যাবে ও সব কিছু। এই দেখো, ওকে সামনে দাঁড় করিয়েছে। নিজের ছেলে যখন ভালো কোনো কাজ করে বা ভালো কোনো কিছু শেখে, তখন মাদের মনের মধ্যে যে কী হয় সেটা কি বলবো। মানে আমার দেখে এতটাই আনন্দ লাগছিল, এত হাসি পাচ্ছিল যে নিজেকে কন্ট্রোল করে রাখতেই পারছিল না, ওর দিকে তাকিয়ে হেসে ফেলছিলাম। আরও বারবার আমার দিকে তাকাচ্ছিল, আমি ছিলাম বলে ও এতটা ভালোভাবে আর কি হাসি মুখে সব কিছু করছিল, যেহেতু আমায় দেখতে পাচ্ছিল।
নতুন কিছু শেখার আনন্দটাই আলাদা, সেটা সবার ক্ষেত্রেই। আমরাও যখন শিখেছি হয়তো আমার মা বাবারও সেই সেম জিনিস হয়েছে, ওদের মনের মতো এই আনন্দটাই হয়েছে। আর মা না হলে তো বোঝা যায় না এই ফিলিংসগুলো। তখন ভাবতাম যে কি না কি, বাট এখন বুঝতে পারি যে মা হওয়ার কি একটা মানে অন্যরকম ফিলিংস। মা শুধু মা মানেই যে মা তা তো না, মায়ের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য থাকে, যেগুলো মা ছাড়া মানে অসম্পূর্ণই রয়ে যায়। যাদের মা নেই তারা হয়তো অবশ্যই বুঝতে পারে যে মা না থাকার কি একটা যন্ত্রণা। মায়ের মতো করে কেউ করবে না, তাতে যাকে তুমি যত ভালোবাসায় দিয়ে দাও, মা ছাড়া মায়ের মতো করে কেউ করবে না। এরপর ওকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। লাঞ্চে কী কী ছিল তোমরাও দেখে নাও। তারপর আজকে বিকালে মাদার্স ডে সেলিব্রেশন হবে ওদের ক্যাম্পে, তো সেই জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে, ফ্যামিলি মেম্বারদেরকে সব যেতে বলেছে, সেই জন্য আমরাও যাব। এই দেখো সব ফ্যামিলি মেম্বারেরা, তো অনেকেই এসেছিল। ছিল ডান্সের প্রোগ্রাম, তো আমরা ডান্সের প্রোগ্রামে নাম নিও নি, আর আমি ডান্স এভাবে পারিও না, সেই জন্য আমার কোনো আগ্রহও নেই। তো অনেক দিন পর শাড়ি পরে গিয়েছিলাম, মানে কখনো যতবার ক্যাম্পে গিয়েছি যাওয়া হয়েছে মোটামুটি 5-6 বার, তো কখনো শাড়ি পরে যাইনি, এই ফার্স্ট টাইম শাড়ি পরে গিয়েছিলাম। তো সবাই খুব মানে বলছিল ভালো লাগছে, তো শাড়ি পরে কখনো কেউ দেখেনি, তো তাই ভালো লাগছে আরে বলছিল, তো নিজেরও ভালো লাগছিল। আর গরমও তো প্রচুর ছিল, তো শাড়ি পরে যাওয়া কষ্ট মানে প্রচুর হয়েছে, বাট তবু মনে হলো যে কখনো পরিনি তো পরে যাই। কোয়ার্টারে আসার পর কি জানো তো, শাড়িগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসি যখন বাড়ি থেকে আসি, বাট পরা হয় না, আবার যখন যাই ব্যাগে করে ভরে নিয়ে যাওয়াই হয়। কোনো কোনো প্রোগ্রামেই পরি না, মানে কোনো অনুষ্ঠান কোনো পার্টিতে গেলেও পরা হয় না, সেই জন্য এবারে ভাবলাম যে না একদিন পরবো। আমার বর এবারে নিজেই পারমিশন দিয়েছিল যে না তুমি শাড়ি পরেই যাও, কারণ তুমি যতবার আসো শাড়িগুলো নিয়ে আসো কিন্তু একবারও পরো না, সেই জন্য ও নিজেই বললো যে না তুমি শাড়ি পরে যাও, সেই জন্য বেশি করে পরেছিলাম। ক্যাম্প থেকে বাড়ি এসে একটু চা বানিয়ে নিয়েছি, এরপর দুজনে একটু চা খেয়ে নেব, তারপর ওর ডিউটি যাবে। আর এই কাপগুলো নিয়ে বলি, এই কাপগুলো না আমার খুব পছন্দের, এখানে আসার পরই কিনেছি, দেখো খুব সুন্দর দেখতে না, আমার খুব পছন্দের এই কাপগুলো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি,
ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।